আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা চারিদিকে শিশু নির্যাতন, বিশেষ করে মেয়ে শিশু নির্যাতনের কথা শুনি, কিন্তু একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই আমরা আমাদের মেয়ে শিশুকে টেক কেয়ার করব, তাকে যথেষ্ট যতটুকু আমরা পারি, যতটা পারি তাকে আমরা পর্যবেক্ষণ করব। কিন্তু সেটার পাশাপাশি আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের সমাজে কিন্তু কিছু থার্ড ক্লাস টাইপের নিকৃষ্ট মানুষ আছে, যারা এই মেয়ে শিশুকে তো ডিস্টার্ব করে, যারা এই ছেলে শিশুদেরকেও কিন্তু নির্যাতন করে। এমন অসংখ্য ঘটনা আছে, এমন অনেক পেশেন্ট আসে, অনেক রুগীও আমি দেখেছি, অনেক ছোট বাচ্চা ছেলে বাবু যে যারা অ্যাবিউসের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে একজন পুরুষ মানুষ দ্বারা। এরকম ঘটনাও কিন্তু বিরল না, এরকম ঘটনাও কিন্তু অনেক ঘটে আমাদের সোসাইটিতে। তবে আমাদের সমাজে দেখা যায় যে মেয়ে শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়, যারা হয়তো অবহেলিত বা বাবা মা সেভাবে মনিটর করতে পারছে না। অনেক সময় দেখা যায় যে মেয়ে শিশু বা ছেলে শিশুও নির্যাতিত হচ্ছে, কিন্তু সে ছোট মানুষ দেখে হয়তো বুঝতে পারছে না, অথবা সে অস্বস্তি বোধ করছে, অথবা সে লজ্জা পাচ্ছে, অথবা সে সংকোচ বোধ করছে। মেয়ে শিশুর পাশাপাশি আমাদের ছেলে শিশুটাও কিন্তু নিরাপদ নয়। সমাজে কিন্তু খারাপ মানুষের কোনো অভাব নেই। পৃথিবী ভয়ঙ্কর কঠিন জায়গা। কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, এটা রিয়ালাইজ করতে করতেই আমরা অনেক বছর, অনেক সময় হারিয়ে ফেলি। আবার ধরেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট দেখে, অথবা কারোর মাধ্যমে হয়তো প্রাইভেট টিউটর দিচ্ছি, অথবা স্কুলের টিচারও ডিস্টার্ব করতে পারে। আমাদের শিশুরা বাসার বাহিরে কোথায় খেলতে যাচ্ছে সেটাও আমাদেরকে মনিটর করতে হবে। হতে পারে সেখানেও সে নির্যাতিত হতে পারে। এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এবং আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেয়ে শিশুর পাশাপাশি আমাদের ছেলে শিশুটাকেও কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। বাসাতে যদি নতুন একজন শিক্ষক বা শিক্ষিকা পড়াতে আসে, উনি মানুষ হিসেবে কেমন তা কিন্তু আমরা জানি না। অবশ্যই আমি কাউকে অবহেলা করছি না, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা বাড়ানোর জন্য আমি এই কথাগুলো বলছি। তারপরে তাদেরকে শেখাতে হবে যে অপরিচিত মানুষজনের সাথে যেন লিফটের মধ্যে না যায়। যদি এমন হয় যে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব, সেক্ষেত্রে সেই শিশু বা কিশোর কিশোরী যেন সিঁড়ি দিয়ে ওঠে, এইটা আমরা আমাদের সন্তানকে শেখাবো। তারপরে আসি, খালি বাসের মধ্যে হয়তো কোনো যাত্রী নাই, শুধুমাত্র একজন কন্ট্রাক্টর বা একজন ড্রাইভার, এইরকম বাসের মধ্যে যেন আমাদের সন্তানরা না যায়। অনেক কিশোর কিশোরী বাসে করে হয়তো দূর এলাকায় যেয়ে প্রাইভেট পড়তে যায় বা প্রাইভেট পড়াতে যায়। এই বিষয়গুলো যদি অ্যাভয়েড করার, অন্যভাবে যদি যাওয়ার সুযোগ থেকে থাকে, তাহলে সেই চেষ্টা করতে হবে। তারপরে অপরিচিত মানুষজনের সাথে কোথাও বেড়াতে যেতে দেয়া যাবে না। অবশ্যই সেখানে পরিচিত বিশ্বস্ত কোনো মানুষ থাকতে হবে, এবং আপনার বাসাতে অপরিচিত কেউ আসলে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনি আপনার সন্তানকে একা ছেড়ে যাবেন না। আমাদের সমাজে আমি বারবার বলছি, সব কথা কিন্তু ইউটিউব কনটেন্টে বা সব কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখা যায় না বা বলা যায় না। আমি অনেক শিশু কিশোর দেখেছি যারা খুব কাছের মানুষজনের কাছে থেকে, হয়তো একজন ছেলে একজন পুরুষ মানুষের কাছে থেকে, অথবা একটা মেয়ে শিশু একটা মহিলা মানুষের কাছে থেকেও নির্যাতিত হয়েছে। এরকম ঘটনাও আমি অনেক দেখেছি, এরকম রুগী আমি অনেক দেখেছি, বিলিভ মি। এই জন্য আর অপোজিট মেল বা ফিমেলের অপোজিট জেন্ডার দিয়ে যে নির্যাতিত হয়, এটা তো আমাদের সমাজে খুব প্রচলিত একটা ঘটনা। আমরা এটা প্রায়ই দেখছি যে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় শিশু, মেয়ে শিশু যারা, তারা নির্যাতিত হচ্ছে, মেয়েরা নির্যাতিত হচ্ছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে সন্তানকেও কিন্তু মনিটর করতে হবে, সেই জন্য বিপদে পড়ে না যায়, এবং তাকে বোঝাতে হবে যে স্কুলে অথবা সৃজনশীল কোনো কাজ, যেমন ছবি আঁকা,
কবিতা আবৃত্তি, গিটার শেখা বা ড্রয়িং শেখা বা গান গাওয়া, যেখানে হোক এই জায়গাগুলোতে যে মানে শিক্ষকের দ্বারা বা কোনো সহপাঠীর দ্বারা সে যদি নির্যাতিত হয়, কেউ যদি তাকে ডিস্টার্ব করে, তাহলে অবশ্যই যেন মা বাবাকে এসে বলে বা ভাই বোনকে এসে বা অভিভাবককে এসে যেন বলে। আবারও সেই পুরনো কথায় চলে আসছি। আমি বারবার বলতে থাকি যে আমরা যারা মা বাবা, আমাদেরকে আমাদের সন্তানের খুব ভালো বন্ধু হতে হবে। নাও কাম টু দ্য পয়েন্ট। এই যে আল্লাহ না করুক, ধরেন আপনার পরিচিত কেউ কোনো কারো মাধ্যমে নির্যাতিত হলো বা তাকে ডিস্টার্ব করে, সেই শিশুটার বা সেই কিশোর কিশোরীর মা বাবা যদি তার খুব ভালো বন্ধু হয়ে থাকে, তখন সেই বাচ্চাটা খুব ইজিলি সব কিছু মা বাবার কাছে বলতে পারবে। কিন্তু যদি মা বাবা তাকে অতিমাত্রায় শাসন, বকাঝকা, অতিমাত্রায় তিক্ত বিরক্ত করে ফেলে শাসন করতে যেয়ে, তখন দেখা যাবে সেই শিশুটা বা সেই কিশোর কিশোরীটা হয়তো তার কষ্টের কথাগুলা বাবা মার মতো আপনজনের কাছেও কিন্তু শেয়ার করতে পারবে না। এতে কিন্তু ক্ষতির পরিমাণ আরও বাড়তেই থাকবে। এই জন্য আবারও সেই পুরনো কথাটাই আবারও রিপিট করছি, আমাদেরকে আমাদের ছেলে মেয়েকে মনিটর করতে হবে। চারিপাশে প্রযুক্তির জন্য সব কিছু যেমনি সহজলভ্য হয়ে গেছে, তেমনি অনেক কিছুই কিন্তু ক্ষতির জায়গাগুলা কিন্তু একেবারে হাতের নাগালে। আমাদেরকে আমাদের সন্তানকে পর্যবেক্ষণ করতে হবে, সে কোথায় পড়তে যাচ্ছে, কার সাথে কোচিংয়ে যাচ্ছে, যে শিক্ষক শিক্ষিকা তাকে পড়াচ্ছে ওনার আচার আচরণ কেমন, উনি ভালো কি না। বাবা মাকে প্রায়ই সন্তানের স্কুল কলেজে যেতে হবে, তার সহপাঠীরা কারা, তাদের মন মানসিকতা কেমন, যতটা পারা যায় এটা বোঝার চেষ্টা করতে হবে। এবং নৈতিক বিষয়গুলা, বাস্তব বিষয়গুলা একটু একটু করে আমরা আমাদের সন্তানকে বোঝালে তারা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে দূরে থাকতে পারবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।